একটা হোমওয়ার্ক দিই, একটা বাড়ির কাজ দিই, যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ ফেরেশতার অস্তিত্বের আপনি সন্ধান পেয়ে যাবেন। কোথাও যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, বাসের টিকিট থাকে, পরীক্ষা থাকে, ভাইভা থাকে, তাহলে যেই লেভেলের নিয়ত থাকে যে আজকে আমার 11টায় ট্রেন আছে ধরা লাগবে, আজকে আমার 6টায় বিমান আছে ধরতে হবে, ওর চাইতে বেশি লেভেলের নিয়ত করবেন যে আগামীকাল ফজরের সালাত আছে উঠতে হবে। প্লেন থাকলে, বিমান থাকলে, বাস থাকলে যেই লেভেলের নিয়ত হয় ধরা লাগবে, পরীক্ষা থাকলে, ভাইভা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়ত হবে যে আপনি ফজরের সালাত আদায় করবেন আগামীকাল। এখন আগামীকাল ফজরের সালাতে উঠবেন তো আমরা ফেরেশতার অস্তিত্বের পরীক্ষা নেব, তাই না? তো ফেরেশতার অস্তিত্বের যেহেতু পরীক্ষা নেব, তাহলে তার মানুষকে বলার দরকার নাই যে ভাই, আব্বা, আম্মা, ভাই, বোন, যে আমাকে একটু ফজর উঠিয়ে দিয়ে। উঠানোর জন্য তো আল্লাহর ফেরেশতা আছে, আপনাকে উঠানোর জন্য আল্লাহর ফেরেশতা আছে, তার মানুষকে বলার কি দরকার? মোবাইলে অ্যালার্ম দেওয়ারও দরকার নাই। মোবাইলে অ্যালার্ম কেন দিবেন? ফেরেশতা তো আছে। মানুষকেও বলার দরকার নাই, অ্যালার্ম দেওয়ার দরকার নেই, ঠিক সময় ফেরেশতা আপনাকে উঠিয়ে দিবে। আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দিবে, সেটার পরিবেশও ফেরেশতা তৈরি করবে। আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে রেখেছে। এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না, বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না, অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না, তো আজকে ফেরেশতা বসে আছে তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে, ডাইরেক্ট আজানই কানে ঢুকে যাবে, আল্লাহু আকবার, আজান শুনে উঠে যাবে। আপনি দেখেন পরীক্ষা করে।